আচ্ছা মামা বলতো রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কোথায়? সাদা কালো টিভিতে যেটা মূলা আর রঙিন টিভিতে সেটা গাজর। আচ্ছা এই শোন শোন, জায়গাটা কি ওয়াও আছে? হ্যাঁ, আমাদের তিন সপ্তাহের কোর্সটা মনে হয় ভালোই যাবে। ঠিক বলেছিস, এখানে লাইব্রেরিটা অনেক। এই আমার চশমাটা কোথায় রাখলাম? দেখ না। এই যে তোর পায়ে হ্যাঁ, সবসময় খালি বকে। চশমা তোর মাথায়। ও সো সরি। এই আয় আয় আমার একটা সেলফি তুলি। চল চল চল। এই সবাই একটু পাউট কর না। ওহো রাত তো তোর পাউট করা, একজন সারাদিন বই নিয়ে খালি পড়ি পড়ি, আর একজন সেলফি ধরে পাউট। এই আমরা কি কোনো ট্রেনিং আসছি নাকি ভুলে কোনো চিড়িয়াখানায় ছিল? তাহলে আয়না নিয়ে চেহারাটা দেখ। হয়েছে হয়েছে, আমি দেখেছি। এই আপেল কই রে? ছবিতে যে আপেল নেই। আপেল আরে ও তো লাভার বয়। দেখ গিয়ে পিঁপড়া যেমন মিষ্টির খোঁজে যায়, ও হয়তো কোনো মেয়ের পেছনে চলে গেছে। হ্যালো এই শুনছেন? আপনাকে চেনা চেনা লাগছে। কোথায় যেন দেখেছি আপনাকে। আরে আপনি তো কথা শেষ করার আগেই চলে যাচ্ছেন। শুনুন না, আচ্ছা আপনি কি ভাবছেন আমি আপনার সাথে ফ্লার্ট করব? আমি হয়তো বলবো আপনার চোখগুলো অনেক সুন্দর, আপনার চুলগুলো অসাধারণ। আমার নাম মির্জা আব্বাস উদ্দিন আপেল সাহেব। আমি এরকম ছেলেই নই। আরে আপনার নামটা বলে যান। ফোন নাম্বার 01 এর পর থেকে বললে হবে, এটুকু আমি জানি। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম, অ্যাটলিস্ট জুতার নাম্বারটা তো দিয়ে যান। ধুর। এই পৃথিবীর পরে কত ফুল ফোটে আর ঝরে, সে কথা কি কোনো দিন কখনো কারো মনে পড়ে? এই পৃথিবীর পরে। বাহ, আপনার গানের গলাটা তো খুব মিষ্টি। তবে আপনার এত দুঃখ কেন? আচ্ছা, আপনার নামে একটা পার্সেল এসেছে। বিশ্বাস করুন, এটা আমার মায়ের হাতে তৈরি করা নাড়ু, পৃথিবীর শ্রেষ্ঠ নাড়ু। অনেকেই হয়তো এটাতে পাবে নাড়ুর ঘ্রাণ, কিন্তু আমি পাই আমার মায়ের ঘ্রাণ। একটা নিন না প্লিজ, একটা নিন। শুনুন না, আপনি কিন্তু আপনার নামটা এখনো বলেননি। কিন্তু জানেন আমি আপনার একটা নাম দিয়েছি, নয়নতারা। নয়নতারা। ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি, ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি। আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি, আমারে বানাই বানি তোমার প্রেমেরও কান্ডারি। মামা এই 3 সপ্তাহ যে কেমনে চলে গেল বুঝতেই পারলাম না। মিস করবো রে অনেক। কি রে আপেল, তুই এত মন খারাপ করে আছিস কেন রে? ভাল লাগছে না রে দোস্ত। ওর ভালো লাগবে কিভাবে? নতুন একটা প্রেমে পড়েছে। আর কি আজব একটা মেয়ে বল, মেয়ের নামটা পর্যন্ত জানতে পারলো না। আর তুই 3 সপ্তাহে কি করলি, মেয়ের নামটা জানতে পারলি না? আরে ধুর, এটা ওর রোজকার ঘটনা। রেগুলার প্রেমে পড়ে, ছেকা খায়, ছেকা দেয়। তোরা থামবি? তোদের এই ফাজলাম আমার একদম ভাল লাগছে। এই তুই কি সিরিয়াস নাকি? তাহলে চল গিয়ে কথা বলি। এই আমিও যাব, এই থাক তোরা যা। তাড়াতাড়ি আসিস। ভবের দেশে থাকো কন্যা গো কন্যা, ভবের দেশে বাড়ি, ভবের দেশে থাকো কন্যা গো কন্যা,
কোন রুমটা রে? এই রুমটাই। এই রুমটা? এই রুমে তো তালা ঝুলতেছে। তুই শিওর তো মামা? হ্যাঁ, আমি তো ওকে এই রুমেই ঢুকতে দেখেছি। কিন্তু দেখ তালাটা কত পুরনো, কত ধুলো। হ্যাঁ, জং ধরে গেছে। এই যে আমাদের কি হরুন এই রুমে অন্য ট্রেনিং এর একটা মেয়ে থাকতো না? এই রুমে তো কেউ থাকে না। কি বলে? আমি তো ওকে এই রুমে ঢুকতে দেখেছি। ও বুঝতে পারছি। এরকম একটা মেয়ে থাকতো তয় 4 বছর আগে। তিনটা মেয়ে ট্রেনিং নিয়ে আইছিল বুঝছেন। এর মধ্যে একটা মেয়ে মনে হয় গ্রাম থেকে আইছিল। গ্রামের মেয়েটা দেখতে যেরকম সুন্দর ওইরকম তার আসল। হঠাৎ করে একদিন উনি ওই মেয়ে চুরি করছে। এত সুন্দর চেহারা মেয়ে চুরি করে কেমনে? পরে যদি এটা প্রমাণিত হয়েছে যে ওই দুজন যে বাকি দুজন রুমে থাকতো ওরা স্বীকার করছে যে আসলে চুরি টুরি করে নাই, এ ভাই একটু মজা করছিল। কিন্তু তা করে এই মজাটারে ওই মেয়েটা ভালোভাবে নিতে পারে নাই। এত সুন্দর মেয়েটা এই 3 তলা থেকে লাফ দিয়া যাই হোক বাবা, আপনারা শিক্ষিত মানুষ, আপনারা ভালো বুঝেন। আমরা আসলে মানুষ হইতে পারি নাই, শিক্ষিতটাই হয়েছি। যাই হোক মা, এনে কেউ থাকে না, এই বলুন আর থাকে না। ওই চোখ, হ্যাঁ 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 ওই চোখ, সেদিন দেখেছি তো সোনা